কাবাঘর কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা? আব্রাহা ছিল ইয়েমেনের রাজা এবং তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। সেজন্য তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কার কাবাঘরে না গিয়ে তার বানানো গির্জাতে আসবে, কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবাঘরেই যেত। সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবাঘরকে ধ্বংস করার পরিকল্পনা করল এবং 60,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন কাবাঘরের কাছাকাছি চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব কাবাঘরকে ধরে বলল, হে আল্লাহ, এটা তোমারই ঘর, তুমি এই ঘরকে রক্ষা করো। আর তখনই অলৌকিকভাবে আল্লাহ তাআলার আদেশে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আব্রাহারের সৈন্যবাহিনীর ওপর পাথর নিক্ষেপ করতে লাগলো। আর তারা কাবাঘরকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা, টিকটকে যে সাপোর্ট বুঝেন না, তো আপনি টিকটকে আসছেন কেন? সাপোর্ট জিনিসটা বোঝেন না? আপনি যারই ভিডিও দেখেন, ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন, একটা লাভ রিড দিয়ে যাবেন, 3বার কপি লিঙ্ক করবেন, একটা শেয়ার দিবেন, তাহলে আপনার পারফেক্ট সাপোর্টার। তা আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাইবেন, আদারওয়াইজ পাবেন না, এটা মনে রাখবেন। গাইব বুবু জানের গান, বুবু কতটা শয়তান, শোনার পরে বুঝবেন বুবু কত অভিমান। অভিনয়ে ছিল ডাইনি, শয়তানের শয়তান বন্ধুরে। 2008 সালে বুবু আইল ক্ষমতায়, পরের বছর সেনা হত্যা করলো পিলখানায়। 12 স্বামীর মন্ড খাতে সেনা মারলো ভাই বন্ধু।